একেবারে নরম তুলতুলে আর একটাও না ভেঙে গুড়ের তৈরি এই নরম দুধ পুলি বাড়িতে এই সিজনে বানিয়ে ফেলুন। নমস্কার, আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম। শীতের এই মরশুমে টাটকা খেজুর গুড়ের সঙ্গে দুধ পুলির এই রেসিপিটি দারুণ মজার খেতে লাগবে। বানানোর জন্যে এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আমি চিনি ছাড়াই গুড় দিয়ে বানাবো, তাই সবার প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিয়ে এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। আর নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে আপনারা পাটালি গুড়ও ব্যবহার করে নিতে পারেন। আর আমারটা কিন্তু একেবারে পাটালি নয় আর একেবারে ঝোলা গুড় নয়, দুটোর মাঝামাঝি। আর এটাকে দেওয়ার পর এই যে নারকেলের সঙ্গে ভালোভাবে মিক্সড করে দিলাম। আমি গুড়টা নিয়েছি 3 চামচ মতো, মানে ছোট একটা হাতার 3 হাতা মতো একটা নারকেলের জন্যে। আপনারা বেশি কম করে নিতে পারেন। আর খেজুর গুড়ের সঙ্গে আদার এই কম্বিনেশন দারুণ স্মেল নিয়ে আসে, সেজন্যে এখানে আমি দিচ্ছি আদা। যেটা দেখালাম ওটা পুরোটা না দিয়ে হাফটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটাকে গোটাই থেতো করে নিয়েছি প্রথমে। এবারে এর দানাগুলোকে দিয়ে দিচ্ছি এই নারকেলের মধ্যে। এবার এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে আরও একটি উপকরণ ব্যবহার করব, যেটা দেওয়ার ফলে নারকেলের যে খসখসে ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না, অনেকটা মোলায়েম হয়ে যাবে আর খেতেও বেশ দারুণ লাগবে। এই যে সেই উপকরণটি হলো সুজি। এখানে সুজি আমি হাফ কাপ পরিমাণে ব্যবহার করছি আর সঙ্গে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ। যেহেতু সুজি শুকনো দিয়েছি সেজন্য দুধ দিয়ে এটাকে নরম করে নিচ্ছি। আর গ্যাসটা কিন্তু পুরোটাই রেখেছি লো ফ্লেমে। এখানে গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু এই নারকেলের যে পুরটি তৈরি করছি এটা পুড়ে যেতে পারে, সেজন্যে লো ফ্লেমে পুরো প্রসেসটা করে নিচ্ছি। সুজি আর দুধটা দেওয়ার পর কিছুটা সময় নাড়াচাড়া করলেই দেখতে পাবেন পুরটা বেশ মোলায়েম হয়ে গেছে। তখন কিন্তু এটা নামিয়ে রেখে দেবেন। এবার আরেকটি কড়াইতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো আমি 2 বাটি পরিমাণে ব্যবহার করছি। আর চালের গুঁড়োটা দেওয়ার পর 1 চিমটে পরিমাণে দিয়ে দিলাম লবণ, জাস্ট টেস্টের জন্য। এবার কড়াইটার মধ্যে গ্যাসটাকে জেলে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। চালের গুঁড়োটা যখন হাত দিয়ে চেক করে নেব, হাত দিয়ে চেক করলে বুঝতেই পারবেন গরম হয়ে গেছে। আমি এখানে হাত দিয়ে চেক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন চালের গুঁড়োটা গরম হয়ে গেছে। আর গরম হয়ে গেলে আর উল্টো সাইডের গ্যাসে আমি বসিয়ে রেখেছি গরম জল। একেবারে টকবগিয়ে ফুটে ওঠা গরম জল দিয়ে দিচ্ছি এই গরম চালের গুঁড়োর মধ্যে। গরম জল দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এটা একেবারেই কিন্তু মিক্সড হবে না, অল্প অল্প গরম জল দিয়ে এটাকে মিক্সড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অল্প অল্প গরম জল দিচ্ছি, দুটোই কিন্তু গরম, এটা সাবধানে করবেন। মানে চালের গুঁড়োটাও গরম আর জলটাও একেবারে টকবগিয়ে ফুটে ওঠা গরম, সেজন্যে একটু একটু দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর এটা পুরোপুরি মিক্সড হবে না, এটাকে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটা বড় থালার মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। চেষ্টা করবেন বড় জায়গায় ঢালার, তাহলে এটা মাখতে সুবিধে হবে। আর যখন এটাকে মাখবেন তখনও কিন্তু গরম জল ব্যবহার করেই এই চালের গুঁড়োটাকে মেখে নেবেন। তাহলে এই যে পিঠে দুধ পুলি করুন বা ভাপা পুলি করুন, দুটোই কিন্তু একেবারে পরের দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে। সঙ্গে সঙ্গে তো খেতে দারুণ লাগবে আর পরের দিন পর্যন্তও কিন্তু এটা নরম থাকবে, এটা কিন্তু শক্ত কাঠের মতো হয়ে যাবে না। আর এই যে একটু একটু করে আমি গরম জল দিয়ে এটাকে আবারও মেখে নিচ্ছি নরম করে। যেভাবে আমরা আটা ময়দা মিক্সড করি ঠিক সেভাবেই এটাকে মেখে নিতে হবে। আর একটু হাতে ঠান্ডা জল লাগিয়ে লাগিয়ে করে নেবেন, কারণ এটা যেহেতু গরম সেহেতু হাতের মধ্যে লাগতে পারে। আর সেজন্যই একটু হাতটাকে ঠান্ডা জলে ডুবিয়ে ডুবিয়ে এই ডোটাকে তৈরি করে নেবেন। এখানে আমি 2টো ডো বানিয়ে নিয়েছি আর 2টো ডোকে ভালো করে মেখে নিচ্ছি। দেখছেন এখানে রেডি হয়ে গেছে। এবার এখান থেকে লেচি কেটে নিচ্ছি আমি। আর এই যে ডোটা দেখতেই পাচ্ছেন অনেকটা নরম করে মেখেছি, তাহলে পুলিগুলো অনেক নরম হবে। সামনেই আসছে পৌষ পার্বণ, আর বাঙালির ঘরে ঘরে পৌষ পার্বণে পিঠে পুলি তো হবেই। আর সেজন্যে
আমি প্রথমেই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পিঠে পুলির সম্ভার। তো তোমরা দেখে চেষ্টা করো বাড়িতে বানানোর, আশা করি সবাই পারবে। আর কিভাবে কে বানালে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এখানে দেখছো লেচি কাটার পরে সবগুলোকে গোল গোল করে নিয়েছি। এবারে যেটা সবথেকে কঠিন কাজ সেটা হলো এই যে পুলি পিঠের খুলি তৈরি করে নেওয়া। এটা বাটির মতো করে তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু সুন্দর করে পাতলা করে নিলে পিঠেটা খুব সুন্দর হয়। আর দেখতে পাচ্ছ পাতলা করে সুন্দর করে নিয়েছি। আর এই যে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল আর সুজির পুরটা একটু বেশিই দেওয়া হয়ে গেছে, একেবারে ভরে ভরে। একটু কম করে নেবে তোমরা, এখানে কম করে নিলে কিন্তু ভালো তৈরি হবে। এবারে এর মুখটাকে মুড়ে দিচ্ছি। আরও একটি করে তোমাদের দেখিয়ে দেব। প্রথমে সাইডগুলোকে হালকা হালকা আঙুল দিয়ে চাপ দেবে, চাপ দিলেই কিন্তু দেখবে বেড়ে গেছে। আর তারপরে বাটির আকারে এটাকে পুরোটাকে এভাবে করে নেবে। এটা কিন্তু দেখো সুন্দরভাবে, যেহেতু চালের গুঁড়িটা মেখে নিয়েছি সেজন্য এটা কিন্তু ফেটেও যাচ্ছে না, আর পাতলা করে তৈরিও হয়ে যাচ্ছে একেবারে, আর দারুণভাবে মোড়াও হয়ে যাচ্ছে। এভাবে বানালে কিন্তু যখন দুধের মধ্যে এই পুলিগুলি তোমরা দেবে, এগুলো কিন্তু একটাও ফেটে যাবে না বা ভেঙে যাবে না, সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর দেখো অনেকগুলো তৈরি হয়ে গেছে এর মধ্যেই আমার। অন্যদিকে আমি বসিয়ে দিচ্ছি দুধ। এখানে 1 লিটার মতো দুধ আমি নিয়েছি। এবার দুধটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ একটা প্যাকেট নিয়েছি, মানে 10 টাকার যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেট একটা নিয়েছি। আর হালকা গরম দুধের ওপরেই কিন্তু এই গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। বেশি গরম হয়ে গেলে তখন গুঁড়ো দুধ দিলে কিন্তু দুধটা পুরো ফেটে যেতে পারে, সেজন্যে এখানে হালকা গরম হলে তারপরে গুঁড়ো দুধ দিয়ে গুলে নিয়েছি। এবারে এলাচ থেতো করে দিয়ে দিলাম। আর যখনই ভালোভাবে ফুটে উঠেছে টকবগিয়ে দুধটা, তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুলিগুলো। দেখতেই পাচ্ছ একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে, খুব তাড়াহুড়ো করতে গেলে কিন্তু পুলিগুলো ভেঙে যেতে পারে, তাই হালকা হাতে এটা করে নিতে হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না। প্রায় 10 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নিলাম প্রথমে। দেখতেই পাচ্ছ একেবারে দুধ উতলে উঠছে। এটা লক্ষ্য রাখতে হবে যখন পুরোপুরি ফুলে উঠবে দুধটা, তখন একটুখানি গ্যাস কমিয়ে এই যে আলতো হাতে এটাকে একটুখানি নেড়ে দেব, যাতে নিচে না লেগে যায় পুলি পিঠেগুলো। আর প্রত্যেকটা কিন্তু আমার গোটা গোটা রয়েছে, দেখতেই পাচ্ছ একটাও কিন্তু ভেঙে যায়নি, একেবারে গোটা গোটা সেদ্ধ হবে। আর এটা একেবারে নরম তুলতুলে হবে। আরও 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলাম, মানে টোটাল 15 মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবারে গ্যাস অফ করে দেব। এবারে পুলি পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে গেছে। এবার গ্যাস অফ করে ওপর থেকে দিয়ে দিচ্ছি গুড়, দুধটা মিষ্টি করার জন্যে। আর গুড়টা কিন্তু প্রথমেই ব্যবহার করবে না, তাহলে দুধটা কেটে যেতে পারে, ছানা কেটে যেতে পারে। সেজন্যেই প্রথমে না মিক্সড করে গ্যাস অফ করে একেবারে শেষে মিক্সড করে নিচ্ছি গুড়। আর মিষ্টি যতটা যে পছন্দ করবে সেই পরিমাণে এখানে গুড়টা অ্যাড করবে। আর দেওয়ার পরে আলতো হাতে মিক্সড করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে দুধ পুলি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে রেসিপিটি শেয়ার করো। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ।